ইদানিং হাট বাজারে গেলে দেখা যায় ভিক্ষুকের সংখ্যা বেড়ে চলছে। অর্থাৎ 2025 সালের আগে দেশে এত ভিক্ষুকের সংখ্যা ছিল না। মানুষ আস্তে আস্তে বর্তমানে কর্মসংস্থান হারাইছে, দেশে দরিদ্রতা আসছে, যার জন্য মানুষ ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছে। মানুষ কি করে পেটের জ্বালা, পেট তো আর কোনো কিছু বোঝে না, সে তো খাবার চায়। দেশ আগের তুলনায় অনেক দরিদ্র হয়ে গেছে, অনেক কর্মসংস্থান মানুষ হারাইছে। আমাদের মন মানসিকতা এত নিচু মানের। ইউরোপ কান্ট্রিতে যারা শর্ট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, দিনে দুপুরে মদ খায় বা নেশা পানি করে, তাদের যে মন মানসিকতা, তাদের মন মানসিকতার চাইতে আমাদের বাঙালির মন মানসিকতা খারাপ। আর যারা দেশ পরিচালনা করে তাদের তো কোনো কথাই নেই। অর্থাৎ তারা তাদের ভাগ রেখে বাদ বাকি ভাগ তাদের কর্মীদের উপর ছেড়ে দেবে, খাইয়ে দেয় দেশ গোল্লায় যাক। এটা হলো দেশ পরিচালনাকারী নেতৃবৃন্দদের কথা, ধারণা। এভাবে একটা দেশ কোনোদিন উন্নত শিখরে পৌঁছাইতে পারে না। বাংলাদেশের পরে যে সকল দেশ স্বাধীন হয়েছে তারা বাংলাদেশ থেকে অনেক উন্নত হয়েছে, বহু উন্নত হয়েছে। তারা কলকারখানা, বর্তমানে বিমান তৈরি করে, গাড়ি তৈরি করে, অত্যাধুনিক জীবনযাপন করে। কিন্তু বাঙালি মুষ্টিমেয় 10% অথবা 15% লোক উন্নত জীবনযাপন করে, শুধু দেশের টাকা আত্মসাৎ করে, দেশের টাকা নিয়ে বিদেশে বসে বসে সুখ শান্তি করে। বাঙালির সুখ শান্তি করতে দিবে না যারা দেশ পরিচালনা করে। মানে বাংলাদেশের সাধারণ জনগণকে সুখ শান্তি করতে দেবে না। অর্থাৎ যারা দেশ পরিচালনা করবে তারা এই টাকার পাহাড় জমে বিদেশে চলে যাবে, যে দেশের শান্তি প্রিয় দেশ, ছেলে মিলে নিয়ে ওই দেশে চলে যাবে, ওখানে যায় সুখ শান্তি করবে। বাঙালির মন মানসিকতা এত নিচু ধরনের। আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো পার্টি করি না, আমি দেশের কথা বলছি, জনগণের কথা বলছি, আমি দরিদ্র মেহনতি মানুষের কথা বলছি। আমি তাদের পাশেই কাজ করে যাচ্ছি, কাজ করে যাবো ইনশাল্লাহ। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলো এদেরই কথা বলে যাব নেটের মাধ্যমে। থ্যাংক ইউ।